আমরা তো জোট এখনো করিনি। জোট যদি হয়ে যায় তাহলে একসাথে করবো, আমরা জোটের অপেক্ষায় আছি। আর নাহলে আমরা এককভাবেই করতে হবে। শুধুমাত্র ভাঙন নয়, সারা রাজ্যের মানুষকে কিভাবে বিজেপি এবং তৃণমূলের হাত থেকে বাঁচানো যায় তার লড়াইয়ে ছিলাম, আছি, থাকবো। দেখুন, ভয় পাওয়ার কোনো জায়গা নাই। আমাদেরকে জেল খাটিয়ে ভয় কাটিয়ে দিয়েছে, মিথ্যা মামলা দিয়ে ভয় কাটিয়েছে, ভয়ের কোনো জায়গা নাই। কাউকে তো ওনার বিরুদ্ধে লড়াই করতে হবে, টাইম সেই জায়গায় আমি প্রস্তুত ছিলাম, আছি এখনো। ব্যক্তি নওশাদ সিদ্দিকী 100% প্রস্তুত আছে। দলগত একটা সিদ্ধান্তের ব্যাপার থেকে, দলগত সিদ্ধান্ত যতক্ষণ না হবে, অনুমোদন না হবে, আমি তো নমিনেশন দিতে পারছি না, সেটা অপেক্ষায় আছি। সেকেন্ড লিস্ট বার হতে হবে খুব তাড়াতাড়ি, আপনারা সেখানে কিছু দেখতে নিশ্চিতভাবে পাবেন। তার থেকে বড় কথা মানুষের পরিষেবা দেওয়াটা। আমি এখন দলীয় ব্যাপারটা, দলীয় সংগঠন যারা দেখছেন, রাজ্য কমিটির যারা দায়িত্বে আছেন, তারা নিশ্চিতভাবে এগিয়ে যাচ্ছে। পরিষেবার ক্ষেত্রে আমি সত্যি বেশ কয়েকটা দিন আসতে পারিনি। রাজ্যের বিভিন্ন জায়গায় বিভিন্ন অত্যাচার যেখানে হচ্ছে সেখানে ছুটে যাচ্ছি। ফলে এখানে যে সময়টা দেওয়া দরকার সেই অর্থে দেওয়া হতে পারেনি, কিন্তু পরিষেবা দেওয়া থেকে এখানে কেউ ব্যাঘাত পায়নি। আমরা অব্যাহত ছিল এখানে পরিষেবা আমার পক্ষ থেকে। সেগুলো এখানে আমাদের অফিস আছে, এখানে নিয়মিত যারা যোগাযোগ করতো অফিসের মাধ্যমে আমার কাছে কাগজ চলে যেত, বা যে রেকমেন্ডেশন সহ যেগুলো প্রয়োজন আছে সেগুলো আমরা পূরণ করে আবার অফিসের মাধ্যমে তাদের কাছে পৌঁছে দিতাম। আপনার শখের গাড়িটি আপনি সার্ভিস করতে চান, চলে আসুন A to Z কার শোরুমে। সব ধরনের 4 হুইলার, আধুনিক উন্নত মেশিন সহ অভিজ্ঞ মিস্ত্রি দ্বারা পালিশ করানো হয়। কলকাতা বা নিউ টাউনে থেকে কম খরচে সার্ভিস করতে পারবেন। ঠিকানা ভাঙড়ে হাতিশালা 6 লেন K1 বাস স্ট্যান্ড। যোগাযোগ 9832362414 নম্বরে। আপনাদের জোট নিয়ে সেভেন ফেজে যাদবপুর ইলেকশন আছে, অনেকটা টাইম পাওয়া যাবে। আমরা চাই বিজেপিকে সর্বপ্রথম এখানে বাংলা থেকে পরাস্ত করতে, তার সাথে সাথে তৃণমূলকেও। কিন্তু বিজেপি তৃণমূলকে পরাস্ত করতে গিয়ে যদি আমরাই নিশ্চিহ্ন হয়ে যাই, আমাদেরকে যদি কর্নার করে দেয়, মেনে নেওয়া যায় না। অবশ্যই আমরা বিজেপি তৃণমূলকে পরাস্ত করার জন্য আমরা সর্বোচ্চ স্যাক্রিফাইস করতে প্রস্তুত আছি। আর কটা দিন অপেক্ষায় আছি। যদি কংগ্রেস বা লেফটের পক্ষ থেকে কোনো সেই ধরনের সদর্থক ভূমিকা না দেখতে পাই, তাহলে আমরা যাদবপুর সহ বিভিন্ন জায়গাতে আমাদের যেগুলো প্রার্থী দেওয়ার মনস্থির করেছিলাম আমরা প্রার্থী দিব। উনি ছিলেন, এখনই এসেছিলেন, দেখেছিলেন। এটা সৌজন্যতা। তবে আক্রান্ত হলে দেখতে যাবেন, আর সেই যখন ভোটে নেতা হতে চাইছে তাকে কেন উপেক্ষা করা হচ্ছে, সেটাও প্রশ্ন থেকে যাচ্ছে। আপনি কাকে পাশে থাকার কথা বলছেন? আমাদের নেতৃত্বরা যথেষ্ট হয়ে উঠেছেন। নেতৃত্বরা এখন আমাদের ভাঙড়কে দেখে নিচ্ছে, ভাঙড়ের নেতৃত্বরা। দেখুন, আমরা ডোর টু ডোরে বেশি বিশ্বাসী। মিটিং মিছিল করতে হলে টাকা পয়সা লাগবে, আমাদের গরিব দল। ওই প্রমোটারদের কাছে অবৈধ ডেয়ার লটারিটা অবৈধ নয় এখনো, জানি না বৈধ কি অবৈধ মুহূর্তে করে দিয়ে কবে অবৈধ করবে, ঘোষণা করবে। মদের গ্যাজার থেকে টাকা তুলে পার্টি আমরা চালাই না, আমাদের ঘাটের টাকাতে পার্টি চলছে। সুতরাং আমাদের এত বড় বড় মিটিং মিছিল আমাদের করার মতো সামর্থ্য নেই। আমরা যতটুকু পাচ্ছি আমাদের ঘাটের টাকা দিয়ে ছোট ছোট মিটিং, প্রয়োজনে ডোর টু ডোর গিয়ে মানুষের সাথে কথা বলছি। হ্যাঁ, তৃণমূল তো আইনকে হাতে তুলে নিচ্ছে। কেউ যদি অন্যায় করে, নাবালক হোক সাবালক হোক, জুবিল আইন আছে, তার জুবিল আইন কোটাতে থাকে, তার বিচার হবে। কিন্তু এইভাবে আইন হাতে তুলে নিয়ে তো বোঝা যাচ্ছে কত ঔদ্ধত্য দেখাচ্ছে। তবে এই ঔদ্ধত্যতা আর বেশি দিন নয়। আরাবুল ইসলাম সাহেব এই ধরনের ঔদ্ধত্যতা দেখিয়েছিলেন, এখন জেলের ভাত খাচ্ছে। আগামী দিনে এই সমস্ত নেতাগুলো এখন ঔদ্ধত্যতা দেখাচ্ছে, তাদেরও জেলের ভাত খাওয়ার জন্য প্রস্তুত থাকতে বলুন। দেখুন, কে থাকছে না থাকছে তা নিয়ে আইএসএফ ভেঙে পড়ে না। আইএসএফের লড়াই হচ্ছে বিজেপি এবং তৃণমূলকে পরাস্ত করা। সুতরাং সর্বোচ্চ শক্তিতে গণতান্ত্রিক প্রক্রিয়ায় লড়াই করবে। দেখুন, কে কাকে দায়িত্ব দেবে রাজনৈতিকভাবে তাকে দিক। তবে এগুলো হচ্ছে ভোট পর্যন্ত, ভোটের পরে ওদের অবস্থা কোথায় যাবে। শাহজাহান শেখকে দেখলে ওদের শিক্ষা নেওয়া দরকার। যাদের হয়ে করছে এখন দল পাশে থাকছে না, তো আগামী দিনে শওকত মোল্লার হালত এই হবে। একদম সংগঠন তো নয়, তৃণমূল কংগ্রেস সংগঠনগুলো আছে। পুলিশকে দিয়ে আর কিছু গুন্ডামস্তান, মার্শাল পাওয়ারকে দিয়ে, মানি পাওয়ারকে দিয়ে, অ্যাডমিনিস্ট্রেটিভ পাওয়ারকে কাজে লাগিয়ে ভোট করাতে চাইছে। এটা কতদিনের জন্য? জনগণ বুঝতে পারছে যে জনগণ যখন জনবিক্ষোভ হবে তখন এগুলো সব ভেঙে পড়বে তাদের। ন্যাশনাল হিউম্যান রাইটস কমিশন যাকে নটোরিয়াস ক্রিমিনাল বলেছে, তাকে যদি অভিষেক বাবুরা এরকম গুরুত্ব দেয়, তাহলে অভিষেক বাবুরা বলে স্বচ্ছ রাজনীতির কথা। কীভাবে স্বচ্ছ রাজনীতি হচ্ছে তাহলে বোঝাই যাচ্ছে। থ্যাংক ইউ।